যখন আমার তাসবিহ পাঠ করবে, যখন আমাকে ডাকাডাকি করবে, ইয়া জিবাল, হে পাহাড়, আউরিবি মাহু ওয়াত-তাইর, এবং হে পাখিরা তোমরা তার সাথে সাথে আমার তাসবিহ পাঠ করবে। সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা দান করেছিলেন। এবং বলেন ওয়ালান্না লাহুল হাদিদ, এবং আমি ওই শক্ত লোহাকে আমি দাউদের জন্য নরম করে দিয়েছিলাম। আমি ওই লোহাকে তার মধ্যে আমি খুব সহজ করে দিয়েছিলাম। তাহলে পাখি এবং পাহাড় আল্লাহ তাআলা নির্দেশ করলেন দাউদ আলাইহিস সালামের অনুসরণ করার জন্য, এবং লোহাকে নির্দেশ করলেন, হে লোহা, আমার নবী দাউদ যখন তোমার গায়ে হাত রাখবে, তোমাকে স্পর্শ করবে, সে যেভাবে ইচ্ছা যা করতে চাইবে তুমি সেইভাবে তার কথা মতো শুনবে। হযরত দাউদ আলাইহিস সালামকে একটা নির্দেশ দিয়েছিলেন, হে দাউদ, তাদের জন্য বর্ম বানাতে থাকো। অর্থাৎ যখন মানুষ যুদ্ধ করে, যুদ্ধাস্ত্র সাথে সাথে যেই গায়ে যেই পোশাকটা থাকে সেটার নাম হচ্ছে বর্ম। অর্থাৎ লোহার জামা, লোহার কোট, লোহার হেলমেট, যুদ্ধ করার সময় মানুষ যেই পোশাকটা পরে থাকে, আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে নির্দেশ করলেন যে আপনি এই বর্ম এবং হেলমেট গুলো বানান, এবং এই লোহাকে আমি আপনার জন্য আপনার অনুগত করে দিলাম। ওয়ালান্না লাহুল হাদিদ, এই লোহাকে আপনার অনুগত করে দিলাম। তাহলে হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব দান করলেন, এবং সাথে সাথে বাদশাহী করার শক্তি এবং তাকে সেই যোগ্যতা দান করলেন। সাথে সাথে লোহাকে আল্লাহ তাআলা তার অনুগত করে দিলেন। এমনই ভাবে হযরত সুলাইমান আলাইহিস সালামকে নবী এবং বাদশাহিত্ব দান করলেন। আর বাদশাহিত্ব দান করার সাথে সাথে এমন একটা মুজিজা এবং শক্তি দান করলেন যা পৃথিবীতে আর কোনো মানুষকে এমন শক্তি এবং এমন সিংহাসন দান করেন নাই। এমন একটা সিংহাসন যা হযরত সুলাইমান আলাইহিস সালাম কাঠ দিয়ে তৈরি করেছিলেন, এবং তাকে এমন শক্তি দান করলেন, সারা পৃথিবীর বাদশা হিসেবে ঘোষণা করলেন। সুবহানাল্লাহ। এবং পশু পাখি তার কথা বুঝতে পারবে এমন শক্তি পশু পাখিকে দান করলেন। সুবহানাল্লাহ। এবং হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই শক্তিটা এবং মুজিজা দান করলেন, পশু পাখি পর্যন্ত হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা বুঝতে পারবে, এবং সুলাইমান আলাইহিস সালামও ওই পশু পাখির কথা বুঝতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে পশু পাখির কথা বোঝার শক্তি সুলাইমান আলাইহিস সালামকে দান করলেন, এবং মানুষকে অনুগত করে দিলেন, পাহাড়কে অনুগত করে দিলেন, এবং পৃথিবীর সমস্ত জিনদেরকে তার অনুগত করে দিলেন, যাতে করে তার রাষ্ট্র পরিচালনা সহজ হয়। তাহলে এই যে বড় একটি কাঠের একটি সিংহাসন তৈরি করলেন, কেমন বড় সেই সিংহাসন! সেই সিংহাসনে 6 লক্ষ সৈন্য সামন্ত বসার জন্য 6 লক্ষ সৈন্য সামন্ত যাতে বসতে পারে তার সিংহাসনে, তার অধিবেশনে যাতে বসতে পারে, এমন বড় করে এমন একটা সিংহাসন তৈরি করলেন। তাহলে 6 লক্ষ মানুষ একবারে বসতে পারবে এমন একটা সিংহাসন কাঠ দিয়ে তৈরি করলেন। কি দিয়ে? কাঠ দিয়ে তৈরি করলেন।
6 লক্ষ মানুষ। এখন যদি বর্তমানে 6 লক্ষ মানুষ একাধারে সরকারি গাড়িতে যদি যাওয়া শুরু করে, 6 লক্ষ সব শূন্য, আর্মির গাড়ির বহর যদি যাওয়া শুরু করে, তাহলে কত কিলোমিটার হবে, কত লম্বা বহর হবে, এটা আমাদের কল্পনায় আসে না। কিন্তু আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে কত বড় সিংহাসন দান করলেন যে 6 লক্ষ মানুষ একবারে তার সিংহাসনে বসতে পারবে, সৈন্য সামন্ত নিয়ে এই সিংহাসন উড়িয়ে নিয়ে যেতে পারবে, এমন শক্তি এবং সিংহাসন আল্লাহ তাআলা দান করলেন। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, বরং এই সিংহাসনকে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারতেন। আল্লাহ তাআলা সূরা সাবার ভিতরে বলেন, وَلِسُلَيْمَانَ الرِّيحَ غُدُوُّهَا شَهْرٌ وَرَوَاحُهَا شَهْرٌ وَأَسَلْنَا لَهُ عَيْنَ الْقِطْرِ। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَلِسُلَيْمَانَ الرِّيحَ غُدُوُّهَا شَهْرٌ, এক সকাল থেকে দুপুর পর্যন্ত যতটুকু সময়, এই সময়ের ভিতরে মানুষ, এই সময়ের ভিতরে 1 মাস পরিমাণ দূরত্বে চলতে চলতে যত দূর যেতে পারবে, এই 1 মাস পথের রাস্তা আল্লাহ তাআলা 1 সকালের ভিতরে এই সিংহাসন উড়িয়ে নিয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ। ওয়ালিসুলাইমান আর-রিহা গুদুহা শাহরুন, আমি সুলাইমানের জন্য বাতাসকে তার অনুগামী করে দিয়েছি। সুবহানাল্লাহ। কাকে? বাতাসকে। তাহলে বাতাসও আল্লাহ তাআলার একটা সৈন্যবাহিনী। বাতাসকে আমি তার অনুগামী করে দিয়েছি। হুদুহা শাহরুন, 1 সকালে সে 1 মাসের রাস্তা অতিক্রম করতে পারে। সুবহানাল্লাহ। ওয়ারাওয়াহুহা শাহরুন, এবং 1 বিকালে সে 1 মাসের রাস্তা অতিক্রম করতে পারে। তাহলে 1 সকাল এবং 1 বিকাল, এতটুকু সময়ের ভিতরে 2 মাসের রাস্তা, অর্থাৎ 1 দিনে এই সিংহাসন 2 মাসের রাস্তা অতিক্রম করে যেতে পারত। সুবহানাল্লাহ। তাহলে তিনি যেখানে যেতে যাওয়ার ইচ্ছা করতেন, নির্দেশ করতেন সিংহাসনকে, সিংহাসন তার জায়গা মতো পৌঁছে দিত। এবং ওয়ামিনাল জিন্নি মান ইয়া'মালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বিহ, এবং জিনদেরকে আমি তার অনুগত করে দিলাম। মান ইয়া'মালু বাইনা ইয়াদাইহি রাব্বিহ, যাতে করে তার রবের সামনে তারা যেভাবে ইচ্ছা, যেভাবে বলবে সেভাবে কাজ করতে পারে। তাহলে ওই সিংহাসনের ভিতরে শুধু মানুষ আছে তা নয়, সিংহাসনটা কেমন ভাবে সাজানো দেখেন। 6 লক্ষ মানুষ একবারে বসতে পারে, চলাফেরা করতে পারে। তাহলে কত বড় সেই সিংহাসন। এবং মানুষের সাথে সাথে জিনরাও সেখানে থাকত, জিনদেরও আসন ছিল। আর ওই সিংহাসনে যাতে করে সূর্যের আলো ওই সিংহাসনে না লাগে, প্রখর রৌদ্রের কারণে যেন তাদের কষ্ট না হয়, এই জন্য পাখিদেরকে নির্দেশ করলেন যে তোমরা এই সিংহাসনের উপরে দাঁড়িয়ে তোমাদের পাখাগুলো মেলে দিয়ে সিংহাসনে ছায়া দেবে। সুবহানাল্লাহ। তাহলে কত বড় অনুগ্রহ, কত সুন্দর দেখা যায়। তাহলে তাদের মাথার উপরে পাখিরা ডানা মেলে তাদেরকে ছায়া দিচ্ছে।
আর বাতাস তাদেরকে উড়িয়ে নিয়ে যাচ্ছে তাদের সিংহাসন। যত সময় পর্যন্ত এই সিংহাসন চলত, হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকতেন। তাহলে এমন সিংহাসন পৃথিবীতে, এমন শক্তি এবং এমন অলৌকিক শক্তির সিংহাসন আর কেউ পেয়েছে? কেউ পায়নি। আল্লাহ তাআলা কাউকে দেন নাই। এবং তার পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন, وَمِنَ الْجِنِّ مَن يَعْمَلُ بَيْنَ يَدَيْهِ بِإِذْنِ رَبِّهِ وَمَن يَزِغْ مِنْهُمْ عَنْ أَمْرِنَا نُذِقْهُ مِنْ عَذَابِ السَّعِيرِ। যত সময় পর্যন্ত হযরত সুলাইমান আলাইহিস সালামের এই সিংহাসন চলত, তিনি তার রবের শুকরিয়া এবং তার জিকিরে মশগুল থাকতেন। এই সিংহাসন চলার সময় এক জায়গায় চলছিলেন, চলতে চলতে আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং পিঁপড়ার সাথে একটা কথোপকথন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্য সামন্ত নিয়ে তার এই সিংহাসন নিয়ে তিনি রাষ্ট্র পরিচালনার জন্য তিনি সামনে আগাচ্ছিলেন। আল্লাহ তাআলা বলেন যে খুশরি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াত-তায়রি ফাহুম ইউযাউন। সুলাইমানের সামনে সমবেত করা হলো তার বাহিনীকে, মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিন এবং মানুষ, ওয়াত-তায়রি ফাহুম ইউযাউন, এবং পাখিদেরকে তাদেরকে বিন্যস্ত করা হলো বিভিন্নভাবে। অর্থাৎ পাখিদেরকে তার সিংহাসনের উপরে তার পাখাগুলো মেলিয়ে দিয়ে ছায়া দেওয়ার জন্য সুন্দরভাবে তাদেরকে কাতারবদ্ধ হয়ে সেখানে দাঁড়িয়ে থাকতে বললেন। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন যখন একটা পিঁপড়ার উপত্যকা দিয়ে যাচ্ছিলেন, আমাদের যেমন দেশ জাতি সমাজ আছে, প্রত্যেকটা প্রাণীর এমন তাদের দেশ সমাজ পরিবার রয়েছে। এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই পিঁপড়ার এই ঘটনাটি তুলে ধরেছেন। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি, যখন তারা পিপীলিকা অধ্যুষিত উপত্যকা দিয়ে যখন সেখানে পৌঁছালো, তখন এক পিপীলিকার সর্দার বলল, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। পিপীলিকার যে সর্দার আছে, সর্দার পিঁপড়াদেরকে ডেকে বলেন, হে পিঁপড়া, উদখুলু মাসাকিনাকুম, আরে তোমরা দ্রুত তোমাদের ঘরে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, যেন সুলাইমান এবং তার বাহিনী ওয়া হুম লা ইয়াশউরুন, তাদের না জানা অবস্থায় অজ্ঞাতসারে তোমাদেরকে পরতলে তাদের পায়ের নিচে পিষে না ফেলে, এজন্য তোমরা দ্রুত তোমাদের ঘরে প্রবেশ করো। فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني। এই কথা যখন পিঁপড়া যখন তাদেরকে বলল, সুলাইমান আলাইহিস সালামের কানে এই শব্দটা গেল যে একটা পিঁপড়া তার দলবলকে ঘরের ভিতরে প্রবেশ করার কথা বলছে। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, সুলাইমান আলাইহিস সালাম এই কথা শুনে একটু হেসে দিলেন, পিঁপড়ার কথা শুনে হেসে দিলেন। ওয়াকাল রব্বি আউজি'নি,
আল্লাহর কাছে তিনি বললেন, হে আমার রব, আন আশকুর নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। তিনি বললেন, আপনি আমাকে সামর্থ্য দেন যাতে আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আন'আমতা আলাইয়া, আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। ওয়া আলা ওয়ালিদাইয়া, এবং আমি আমাকে যে নিয়ামত দান করেছেন, আমার মা বাবা আপনার প্রতি কুরবান হয়ে যান। ওয়া আন আমালা সালিহা, এবং যেন যে অনুগ্রহ আমাকে দান করেছেন আমার পিতামাতাকে দিয়ে এবং আমার অন্যান্য নিয়ামত দিয়ে অনুগ্রহ করেছেন, যাতে আমি সৎ কাজ করতে পারি। ওয়া আন আমালা সালিহা, যাতে সৎ কাজ করতে পারি। তারদাহু, যাতে আপনি পছন্দ করেন। ওয়া আদখিলনি বিরহমাতিকা, এবং আপনার রহমতের যেন অন্তর্ভুক্ত হতে পারি। ফি ইবাদিকাস সালিহিন, আপনার অনুগ্রহে এবং আমাদেরকে সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত করে। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আরজি করলেন। ওই যে পিতার কথা শুনে আশ্চর্য হলেন, হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে এই দোয়া করলেন যে আল্লাহ, আপনি আমাকে যে নিয়ামত দান করেছেন, আমার পিতামাতা আপনার কুরবানি হোক, আপনার জন্য কুরবান হোক। আমাকে সৎ কাজ করা যে নিয়ামত দান করে শক্তি দিয়েছেন, আমি যেন আপনাকে রাজি খুশি করতে পারি এবং আমাকে আপনার সৎকর্ম পরায়ণদের ভিতরে অন্তর্ভুক্ত করে। নবী হয়ে এমন একটা দোয়া করলেন, নবী রাসূল তারা কি কখনো জাহান্নামে যাবে এই কথা কল্পনা করা যায়? আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে নিষ্পাপ করে দিয়েছেন, হেফাজত করেছেন গুনাহ থেকে। আর তারাও সর্বদা আল্লাহ তাআলার ভয়ে থাকতেন, না জানি আল্লাহ তাআলার কোন কাজটা আল্লাহ তাআলাকে অখুশি করে ফেললাম। এজন্য দোয়া করলেন, ফি ইবাদিকাস সালিহিন, আপনার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত আমাকে করে দেন। তাহলে এই দোয়া মনে আমাদের করতে হবে না। নবী রাসূল হয়ে যে দোয়াটা করছেন আমাদের, তাহলে তিনি যদি একবার করে থাকেন আমাদের দ্বীনে সত্যবার করতে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে বিশেষ অনেকগুলো মুজিজা এবং শক্তি দান করেছেন। এই সব কিছু শক্তি কি কারণে? যাতে করে আল্লাহ তাআলার মহিমা, আল্লাহ তাআলার বড়ত্ব, আল্লাহ তাআলার দ্বীনকে তিনি সারা পৃথিবীতে প্রচার প্রসার এবং কায়েম করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা এই শক্তিগুলো দান করেছেন। এটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে দ্বীন কায়েম করা। যে সকল নবীদেরকে রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে দ্বীন কায়েম করা নির্দেশ এবং শক্তি দিয়েছিলেন, তার মধ্যে এই যে হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন। তাহলে দ্বীন কায়েম করা দুইটা পদ্ধতি, একটা দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে। হযরত মুসা আলাইহিস সালামকে দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে দ্বীন প্রচার করার নির্দেশ দেন। হযরত নূহ আলাইহিস সালামকে দাওয়াতের মাধ্যমে নির্দেশ দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামকে দাওয়াতের মাধ্যমে নির্দেশ দিয়েছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দাওয়াত এবং রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে তার দ্বীন কায়েম করার নির্দেশ দিয়েছেন। আমাদের নবীকেও দ্বীনকে প্রচার এবং প্রসার এবং কায়েম করার যে নির্দেশ দিয়েছিলেন, দাওয়াত এবং তাবলীগ এবং রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে, খলিফা এবং খেলাফত, সেই দায়িত্ব আমাদের উপরেও পড়েছে। কারণ ইতিপূর্বে কোন নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা এই শক্তি দান করেন নাই। নবী চলে যাবে, তার শক্তি, তার মুজিজা নিয়ে চলে যাবে। হযরত
হযরত ঈসা আলাইহিস সালামকে যে মুজিজা দান করেছিলেন মৃত ব্যক্তিকে জীবিত করা, তিনি চলে গেছেন, তার মুজিজার সাথে চলে গেছে, শক্তি চলে গেছে, উঠাই দিয়েছেন আল্লাহ তাআলা। কিন্তু উম্মতদেরকে সেই খেলাফতের দায়িত্ব দেন নাই। পৃথিবীতে আর কোন নবী আসবে না, এই কারণে আল্লাহ তাআলা পৃথিবীর শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই দিনকে তিনি কায়েম রাখবেন। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন খেলাফতের দায়িত্ব দিয়ে। নবীদের যে দায়িত্ব, সেই দায়িত্বটা আমাদের পড়ে। দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে দ্বীন প্রচার প্রসার করা, এটা আমাদের দায়িত্ব। রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে দ্বীন প্রচার এবং কায়েম করা, এটা